হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি মাংস রান্না নিয়ে। মাংস রান্নার রেসিপি আমার এখানে আছে। আজকে আমি একটু বাচ্চাদের জন্য কিভাবে মাংস রান্না করা যেতে পারে সেই সম্পর্কে ভিডিওটা দিলাম। সাধারণত বাচ্চারা আলু অনেকে পছন্দ করে, তাই আমি আলুটা একটু সেদ্ধ করে নিয়ে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে তুলে নিয়েছি। খুব অল্প তেলে এখানে রান্না হবে, যেহেতু বাচ্চা খাবে। তো দেখো, মোটামুটি দেখতেই পেয়েছো কতটা তেল ব্যবহার করেছি। তার মধ্যে পেঁয়াজ, টমেটো, একটা কাঁচা লঙ্কা বা ম্যাক্সিমাম 1.5খানা গোটা, হাফ ভেঙে দেবো, ওটাকে চিড়ে দেব না। এবার একটু ভালো করে ভাজা হয়ে গেলে মাংসটা দিয়ে নেব। মাংস আমি সবসময় আগে থেকে নুন হলুদ জিরে গুঁড়ো একটু ভিনিগার আদা রসুন মাখিয়ে ম্যারিনেট করে নিই। তারপর এই মাংসটা এর মধ্যে দিয়ে ভালো করে একটু কষে নেব যতক্ষণ পর্যন্ত মাংসটা একটু নরম হচ্ছে। আমরা কষার মাঝে মাঝে চাপা দিতে পারি, তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। খেয়াল রাখবো চাপা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম যেন কোনোভাবেই হাইতে না থাকে। যদি মিডিয়াম টু লোতে গ্যাসের ফ্লেমটা রাখি, তাহলে কিন্তু ঢাকনা খুললে দেখব অনেকটা পরিমাণ জল ছাড়ে। অর্থাৎ মুরগির মাংস রান্না করতে গিয়ে কখনোই কিন্তু জল লাগে না, কারণ মুরগির মাংসতে সব সময় জল ছাড়তে থাকে। এবার মোটামুটি কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার যে যেরকম ঝোল খাবে সেই অনুযায়ী জল অ্যাড করে দিতে হবে। আমরা একটু ঝোল ঝোল খেতে ভালোবাসি, আর আমার বাবিনকে এই ঝোল দিয়েই ভাতটা খাওয়াই, সেই কারণে একটু জলের পরিমাণটা বেশি রয়েছে। এইবার ঢাকনা দিয়েছি, দিয়ে এটা কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। গরম মশলার গুঁড়ো ব্যবহার করব না, যেহেতু বাচ্চা খাবে, তাই গরম মশলার গুঁড়ো কিন্তু এখানে ব্যবহার করিনি। মোটামুটি হয়ে গেছে বন্ধুরা।